22শে শ্রাবণ কবিগুরু মৃত্যু দিনে সেই মহান কবির প্রতি মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন অপরাধ করেছে, তাই আছে মুক্তি। ঘরে ঘরে বেড়াই ঘুরে আমার জায়গা নেই, হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাবো দেরাদুনে। অন্যের ঘরে ঢুকতে পারিনি বহুদিন, মোচুক যেন বিদ্যুতে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে, তাই খুললেন ঘরের তালা। একজোড়া আগড়ার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এসেন্সের শিশি, সেলফে তার পটবার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম, ছবি কেটে কেটে ঝুলেছে তার পাতায়। আলনায় তোয়ালে, জামা, খদ্দরের শাড়ি, ছোট কাচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেন চৌকিতে। টেবিলের সামনে লাল চামড়ার বাক্স, স্কুলে নিয়ে যেত সঙ্গে। তার থেকে খাতাটি নিলেন খুলে, আঁক কসবার খাতা। ভেতর থেকে পড়লো একটি আখলা চিঠি, আমারই ঠিকানা লেখা, অন্যের কাঁচাতে করে। শুনেছি ডুবে মাপবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা যায় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়লো মনে অনেক কথা এক নিমেষে। অমলার মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল 7 বছর। কেন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবিকাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপরে। সাহস হতো না আমাকে সঙ্গ ছাড়া করি। কাজ করছে অফিসে বসে, হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে। বাকিপুর থেকে মাসি এলো ছুটিতে, বললে মেয়েটার পড়াশুনো হলো নাকি, মুখ্য মেয়ে বোঝাবই পেতে আজকালকার দিনে। লজ্জা পেলেন কথা শুনে, বললেন কালই দেব ভর্তি করে দেখুন। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কতদিন স্কুলের বাস অমনি যেত ফিরে, সে চক্রান্তে বাপেরও ছিল জোর। ফিরে বছর মাসি এলো ছুটিতে, বলে এমন করে চলবে না, নিজে ওকে যাবো নিয়ে, বোর্ডিং এ দেবো বেনারসের স্কুলে, ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে গেল চলে, অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে, যেতে দিলেন বলে। বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার চোখে। 4 মাস খবর নেই, মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায়। মেয়েকে মনে মনে সঁপে দিলেন দেবতার হাতে, বুকের থেকে নেমে গেল বোঝা। 4 মাস পরে এলেন ফিরে, ছুটেছিলেন অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেন চিঠি, কি আর বলবো, দেবতাই তাকে নিয়েছে। যাক সেসব কথা। অমলার ঘরে বসে সেই আখলা চিঠি খুলে দেখি, তাতে লেখা তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছুই নেই।